খলিফা উনি ফজরের নামাজ পড়া জামাতে নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হইতেন না। ইশরাকের নামাজ পর্যন্ত বৈশা তসবিহ তাহলিল তিলাওয়াত করতেন মসজিদে বৈশা। একদিন উনি এমন করে তিলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, ইবাদত করতেছেন, নফল ইবাদতের মধ্যে জিকির ফিকিরে মশগুল আছেন। ওনার একজন বডিগার্ড দারোয়ান মসজিদের গেটে দাঁড়াইয়া তার দায়িত্ব পালন করতেছে। বাদশার দারোয়ান, বাদশার গার্ড রাজকীয় পোশাক পরা মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। ফকির একজন বাদশার বাড়ি যে হাক মারছে, বাদশা নামদার বাড়ি আছেন, আমি আপনার দেশের একজন ফকির, আমারে কিছু ভিক্ষা দেন। বাড়ি থেকে বলছে আমরা দিলে সামান্য দেব, বাদশা দিলে বেশি দেবে। বাদশা এখানে নাই, বাদশা মসজিদে আছে, তুমি মসজিদে যে চাও। ফকির মসজিদে আসছে, আইসে দেখি মসজিদের দরজায় খুব রাজকীয় পোশাক পরা একটা লোক, অথচ লোকটা বাদশার দারোয়ান। ফকির মনে করছে এইটাই হবে বাদশা, তার কাছে হাত পাচ্ছে, বাদশা নামদার আমারে কিছু ভিক্ষা দেন। দারোয়ান কয় তুই আমার চাকরি নষ্ট করতে আসছিস শয়তান, বাদশার সামনে যদি আমারে বাদশা বলিস তাহলে বাদশার ইজ্জত থাকে, বাদশা শুনলে আমার চাকরি নট করে দেবে। আমি বাদশা না, তুই কি জীবনে বাদশারে দেখছিস? কয় না দেখি নাই বলেই তো আপনারে বাদশা মনে করে ভিক্ষা চাই। কয় বাদশা মসজিদের মধ্যে বসা, যা বাদশার কাছে যা, আমার কাছে চাইস না। ফকির মসজিদের মধ্যে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাদশা পায় নাই, কোন জায়গা বাদশা পায় নাই। তাকে এক দরবেশ জুব্বা পরা, স্বাভাবিক নরমাল পোশাকে, মাথায় পাগড়ি পরিয়া আল্লাহ বিল্লে করতেছে, জিকির করতেছে। ফকির মসজিদের মধ্যে তার আন্দাজে বাচ্চা খুঁজছে। বাচ্চা হতে মুকুট লাগবে, বাচ্চা হলে রাজকীয় পোশাক লাগবে। কথা বলেন, বাচ্চা হইলে চারপাশ দিয়ে 10-20 জন পাহারায় থাকবে, এমন কেউ নাই। এক বুড়ো মসজিদে বসে আল্লাহ বিল্লে করে, রাজকীয় কোনো পোশাক নাই। ও বাচ্চা না পাইয়া বেরোয় চলে আসছে। এবার দারোয়ান কয় ফকির, বাচ্চার কাছে চাইলি তোরে কি দেশে, তা তো আমার একটু দেখাই গেলি না, আমি তো বাচ্চার দিকে তোরে ইনফরমেশন করলাম, কি দেশে দেখালি না। ফকিরই ধমক দিয়ে কয় দারোয়ান রে, তুই মোটে কথাই কবি না, মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা গাবায় বেড়াচ্ছে, কোন জায়গা বাচ্চা? সর, তুই মিথ্যে কথা কইছিস। মসজিদের মধ্যে যে দেখি এক দরবেশ বসা। দারোয়ান কয় তুই কি জীবনে বাদশা শাহজাহানকে দেখেছিস? কয় না দেখি নাই। আরে পাগল, তুই চিনিস না ওই দরবেশই বাদশা, তুই তো চাইয়ে দেখলি না, চাইলে দেখতে কি পরিমাণ দেয়। এবার আবার ফকিরে পাঠাইছে, ভিতরে যায় দেখে বাদশা এবার মোনাজাত করতেছে, হাত পেতে পেতে কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এমন করে দোয়া করতেছে, মোনাজাত করতেছে, হজরে কাঁদতেছে, আল্লাহর কাছে চাইতেছে। ফকির এক হাত পাইতে যে কয় বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যে যখন দেখে 2 হাত পেতে মোনাজাত করতেছে, হাতটারে গোটাই নিয়ে ব্যাস মসজিদ থেকে বের হয়ে ধমাধম করে বের হয়ে চলে যাচ্ছে। এবার দারোয়ান কয় ও ফকির কি দিলে একটু দেখায় যা। ফকির আবার দমক দিয়ে কয় তুই মোটে কথাই কবি না, সিটার বাটপার মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন জায়গা থেকে, ওর মধ্যে দিয়ে আমার চাইতে এক গরিব লোক বসে বসে কান্নাকাটি করতেছে, কার কাছে যেন কি চাইতেছে। বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বেরোয় আসছে। বেরোয় এসে ফকিররে ডাক দিয়েছে, ফকির আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাস কেন? কিয়ামতের ময়দানে আমার নামে মামলা দিবি, অভিযোগ করবি। আল্লাহ তোমার বাচ্চা শাহজাহানকে তুমি দুনিয়ার রাজা বানাইছিলে, আমি তার দেশে প্রজা, তার কাছে যে চাইলাম আমারে না দিয়ে সেইভাবে ইবাদতে রত ছিল। তুই অভিযোগ করবি, আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। আয় বাবা কিছু নিয়ে যা, তোর কারণে মুনাজাত সংক্ষেপ করেছি। ফকির কাছে এসে কয়, কাছে আসছে, এবার কয় তুই আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাইতেছিস কেন? বাচ্চা শাহজাহান জিজ্ঞাসা করলে ফকির বলে, বাচ্চা আপনি কি বাচ্চা এটা তো আমার জানা নাই, আমি তো মনে করছি আপনি আমার চাইতে গরিব, আমার চাইতে গরিব মানুষ আমারে কি দেবে? কিভাবে বুঝলি আমি তোর চেয়ে গরিব? আমি সাধারণ ফকির, এক হাত পাইতে চাইছি, এর মধ্যে 1 মুঠ দিলে খুশি হয়ে যাইতাম। আপনি দিয়ে আমার চাইতে বড় গরিব, কার কাছে যেন আবার 2 হাত পাইতে বসে রয়েছে। আপনি আমার চেয়ে গরিব, কার কাছে 2 হাত পেতে বসে আছেন? 2 হাত পাতা ফকির, 1 হাত পাতা ফকিররা কি দেবে? বাচ্চা শাহজাহান বললেন, বাবা ফকির
তুই সত্য কথা বলেছিস। শাহান জাহা সব है तेरे दर के सुवाली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से खाली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से खाली। দুনিয়ায় এমন কোন রাজা বাদশা নাই যেই রাজা বাদশা ওই রাজার কাছে ঠিকানা, কোন রাজার কাছে কিছু নাই। এ ফকির সত্যি আমার কোনো নিজস্ব ধন সম্পদ নাই, আমি ফজরের নামাজ পড়া এশাক পড়া মালিকের কাছে হাত পাতি, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনি, আমার দুইটা হাত আমার আল্লাহ ভরপুর করে দেয়, এরপরে ময়দানে নেমে তোদের হাতে হাতে বন্টন করে দেই, আমার নিজস্ব কিছুই নাই, ওখান থেকে যা আসে তাই তোদের মধ্যে বন্টন করি। তা আমি দাঁড়ায় থাকলে কি করবো, বসার দরকার ডুয়ে বসুক না, যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারো তো তেলাতে যাবো কেন, তাও কয় ঠিক আছে। আপনারা যদি একটু আগায় বসেন, কথার লাইন কেটে গেলে আর কথার তাল থাকে না, একটু আগায় বসলে আর একজন বসবে, 10 বছর এতে কাবে সব পাবেন। এত সহজ এতে কাবেন নাকি আর কোনো জায়গা নাই, এর নাম হলো ইকরামুল মুসলিমিন। আর যারা দাঁড়িয়ে আছে তারা বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা জান্নাতি, তাদের সাথে জান্নাতি হতে হলে একটু আগায় এসে ভিতরে বসতে হবে। এই পাশে অনেক জায়গা, আল্লাহ এই পাশে 2 কাঠা জায়গা রয়েছে ফাঁকা, স্টেজটা করা দরকার ছিল ওই পাশে, লোক এই দিক দিয়ে এসে বসতো, এই জায়গা ফাঁকা থেকে যাবে, এই জায়গা কেউ বসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি বলতে চাইছি, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু নাই। বাদশাহ শাহজাহান বলতেছেন আমার নিজস্ব কোনো সম্পদ নাই, আমি ওখান থেকে চাই এনে তোমাদের মধ্যে বন্টন করি। একটু বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন ইজা কানা উমারাউ গামার দিক, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। হে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, যখন তোমাদের রাজা বাদশা হবে এইরকম ধার্মিক আল্লাহওয়ালা, তোমাদের নেতারা হবে যখন দিনদার ইমানদার পরহেজগার, আরে নেতারা হবে নামাজি, আমার দিক নেতারা হবে দাড়িওয়ালা, নেতারা হবে টুপিওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা হবে সুন্নতওয়ালা, নেতা হবে নামাজি, নেতা এমন নেতা হবে আল্লাহু আকবার। ইউনিয়নের চেয়ারম্যান যদি এমন হয়, ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে, মেম্বার হবে ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্য, আরে উপজেলা চেয়ারম্যান হবে উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম, আল্লাহু আকবার, মডেল মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। আরে উপজেলা ইউনিয়ন কি বলা হয়, এমপি হবে এমন সিটের ভিতরে সবচেয়ে বড় মসজিদের খতিব হতে হবে, মন্ত্রী হবে এমন সবচেয়ে বড় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হবে, আর প্রেসিডেন্ট হবে এমন দেশের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকবে। 100% পর্দা করবে, জাতির হক লুটিয়ে খাবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, জনগণের হক মেরে খাবে না, বিজিএফ কার্ড মেরে খাবে না, পঙ্গু ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা বেছে খাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা